গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে 8:30। এখন স্নান করে এসে দেখি পুজো দিচ্ছি। পুজো দিয়ে ব্রেকফাস্ট বানানি, কারণ বড়া মেয়ে গেছে শিল্পার, তার জন্য আর ব্রেকফাস্ট এখন বানানি। দিয়ে আমি আমার জন্য একটু কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেবো, তারপর খেয়ে নেবো। আর আমাদের এখানে একটু মেঘা, আমাদের এখানে পুরো মেঘা হয়ে যায়। তো চলো পুজোটা দিয়ে তারপরে স্নান টান করে কাপড় টাপড় ধুয়ে এসে দিচ্ছি। দেখো শুধু ব্রেকফাস্ট বানাবো, তারপরে ভাতটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে খুশিতে অনেকগুলো ফুল এসেছে, তো দেখো পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন গিয়ে একটু বিশ্রাম করবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 10টা 7। এখন করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি গুলা রুটি বা প্যানকেক যা বলো, আর হচ্ছে গুড় আর দুধ, সরি চা, দুধ বলে খাবো চা। আর এখন দিনটা প্রচণ্ড মেঘলা, স্নান টান করে কখনই তো করলাম, দেখতেই পেলে পুজো টুজো দেওয়া শেষ। এখন করছি ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেহেতু ভেজ, আজকে আমাদের মামনি বাউনির মহাপ্রয়াণ, তার জন্য ভেজ। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। গণেশ বন্দনা বন্দী দেব গজানন গৌরী নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ অবতুলনন সর্ববিধি নাশ হয় তোমার স্মরণে অগ্রতে তোমার পূজা বন্দিনী এক্ষণে বিপদায়নী গত কথা আরম্ভ যে কথা শ্রবণেতে বিপদ খণ্ডন বিপদায়নী গত কথা শুনো দিয়া মন যে কথা শ্রবণেতে বিপদ খণ্ডন একদা রানা ঋষি ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাজারে হেনকালে হরগুড়ি বসি সিংহাসনে নানা কথায় লইয়া উভয়ে রহে আলাপনে দোহার চরণে নরদ প্রণাম করিল সম্মতি শিব শম্ভু নারদে কহিল হেন সময় কলে হরি কৈলাসতে আজ কহবস্ত্র বিস্তরিয়া কিবা তব কাজ করজুড়ে মহামণি বলেন সম্পরে জিজ্ঞাসিতে কিছু কথা এনে তব কাছে মর্তবাসী নারীগণ আছে বড় দুঃখ এবং ব্রত পালনেতে রবে তারা সুখে করেছে ক্রন্দন তারা শুনো দিয়া মন বিপদে থেকে করে বিপদ তারণ শিব কহে মহর্ষি ভালো কথা জিজ্ঞাসিতেন বিপদ তারিণীর ব্রতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় আমার এসে থাকিবে নিশ্চয়। নারদ শুনিল যবে এ থেকে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে এই ব্রতের তেজে রাশি সর্বপাপ নাশে কৌটিল্য নামিতে রাজা ছিল পুরাকালে গণবতী পত্নী ছিল অতিপতি ব্রতে লক্ষ্মী স্বরূপিণী বলি পুজো সর্বজন চাময়িনী নিশনে তার হইল মৃগনন গোমাংস দেখিতে সাজানির হইল চাময়িনী প্রতি তখন কহিতে লাগিল একদিন সঙ্গোপনে রাজরানী কয় দেখাবে গোমাংস মানে বলি যে তোমার চাময়িনী কম বলে কয় মাগো কি কথা বলিলে শুনে যদি মহারাজ চড়াবে মোড়ে শুলে রানী বলে কিবা ভয় তাহার কারণ না শুনিবে প্রভুরা যে বিবরণ লুকাই আনিবে মাংস কেহ না দেখিবে সঙ্গোপনে তুমি মরে দিয়া যাবে চাময়িনী বলে গেল আপন ভবন পরদিন মাংস লয়ে আসিল সত্তর মহারানী মাংস লয়ে প্রসাদে আপন সভায় লুকায় রাখে করিয়া গোপন দেবক্রমে এই কথা রাজকর্ণে গেল কুপিত হইয়া রাজা মহলেতে গেল।